হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমি ভিজিট করব খুলনা সেবাশ্রম সংঘ। অনেকে এটিকে শ্রী শ্রী প্রণব মঠ নামে চিনে থাকবেন। এটির অবস্থান খুলনার ভৈরব নদী অথবা অনেকে যেটাকে রূপসা নদী নামে চিনে থাকেন, তো যেখানে জেলখানা ঘাট তার অপর প্রান্তেই। শ্রী শ্রী প্রণব মঠ ভারত সেবাশ্রম সংঘ অথবা আপনারা খুলনা সেবাশ্রম সংঘ নামেও অনেকে এটিকে চিনে থাকবেন। এটির প্রতিষ্ঠাতা হলো আচার্য স্বামী প্রণব আনন্দজি মহারাজ। এটির অবস্থান রাজাপুর, বেলফুলিয়া, রূপসা, খুলনায়। শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের 130তম আবির্ভাব তিথি উপলক্ষে 2025 সালে একটি ধর্মীয় অনুষ্ঠান এখানে পালন হয়েছিল। এখানে হিন্দু ধর্ম সম্মেলন, পালা কীর্তন ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছিল। প্রথমত আমরা যখন মন্দিরে প্রবেশ করব তখন আমরা দেখতে পারবো অনেক লম্বা একটি রাস্তা এবং মন্দিরের পরিবেশ অনেক সুন্দর। তো এক এক করে আমি আসলে এক একটা মন্দিরে এই জায়গায় ভিজিট করব। এখানে আসলে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, সবকিছু মিলে এই আশ্রমটা, এবং এখানে ভক্তবৃন্দদের থাকারও ব্যবস্থা রয়েছে। তো চলুন আমরা এক এক করে মন্দিরের আশেপাশের পরিবেশ দেখি। এটা হলো মন্দিরের মূল ফটক। এই গেট দিয়েই মন্দিরে প্রবেশ করা যায়। আর মন্দিরে প্রথমে প্রবেশ করার পর আমরা এখানে একটি শিব মন্দির দেখতে পারবো, এবং তাছাড়া এই সাইডেও আরো দুটো মন্দির আছে। মন্দিরে ঘুরতে আসলে মন অনেক পবিত্র হয় আর অনেক ভালোও লাগে। আর্ত মানবের কল্যাণ সাধনের জন্যই আচার্য স্বামী প্রণব আনন্দের আবির্ভাব, আর এই উদ্দেশ্যই তার সাধনা ও সিদ্ধি। দেহ ও মনের শক্তিতে তিনি ছিলেন বাল্যকাল থেকেই অদম্য ও দৃঢ়চেতা। মাত্র 15-16 বছর বয়স থেকেই রাতের পর রাত অতিবাহিত করেছেন নিদ্রাহীন অবস্থায় যোগ সাধনায়। অনেকেই তাকে ব্রহ্মচারী বিনোদ নামেই চিনতেন। বাংলাদেশের ফরিদপুর জেলায় বাজিতপুর গ্রামে ভূয়া পরিবারে ব্রহ্মচারী বিনোদের জন্ম। সময়টা ছিল 1896 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি। পিতা বিষ্ণুচরণ ভূয়া ও মাতা ছিলেন শারদা দেবী, এবং তিনি ছিলেন তৃতীয় পুত্র সন্তান। ছোট থেকেই গাম্ভীর্য ও চিন্তাশীলতা সর্বদা তার মুখভাবে ফুটে থাকতো। প্রথমেই বাড়ির কাছেই একটা ঘরে বসে ধ্যানের শুরু, এরপরে শ্মশান আর বাড়ির কাছে আরণ্য ছিল, সেখানে গিয়ে তিনি সাধনা করতেন। আর তাছাড়া মন্দিরের ওপার অর্থাৎ জেলখানা ঘাটের পাশেই অবস্থিত কালীবাড়ি মন্দির। তো এখানের পরিবেশ অনেক সুন্দর। এখানে ছোট একটি মন্দির আছে যেখানে মা কালীর পূজা অর্চনা করা হয়। আপনারা যদি বেলফুল আশ্রমে ঘুরতে আসেন তো সে সময় এই মন্দিরটাও দেখে যেতে পারেন। মন্দিরের পরিবেশ অনেক সুন্দর এবং ভৈরব নদীর তীরে এটির অবস্থান। তো আশা করি মন্দিরের পরিবেশ আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করবেন, আর ফেসবুকে দেখে থাকলে পেজকে ফলো করুন, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং কমেন্ট করে জানান পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও দেখতে চান। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হ্যাভ এ নাইস ডে। গুড বাই।